তো গাইস, এখন রাত বাজে 3টা। আমার ঘুম আসছে না, কিছুই ভালো লাগছে না। অনেক বড় একটা টেনশন হয়ে আছে। টেনশনটা মানে মারাত্মক লেভেলের। বুঝতে পারছি না কি হয়েছে আমার। উল্টি হচ্ছে, মাথা ঘুরোচ্ছে, তারপর সারাদিন খালি ঘুমাতেই আছি। আদৌ কি হয়েছে আমি সঠিক জানি না। ওই জন্য কিছু বুঝতে না পেরে আমি করতে চলেছি প্রেগনেন্সি টেস্ট। সেটা আমি টেস্ট করে দেখি কিছু হয়ে আছে নাকি। জানি তো না, বুঝতে তো পারছি না। যদিও কিছু হয়ে থাকে, সেটা যদি পজিটিভ আসে তাহলে আমি বিশাল দুঃখিত হব। কারণ কি, পজিটিভ আসলেও এটা রাখা সম্ভব হবে না, মানে আমার পক্ষে সম্ভব না। অনেক বড় প্রবলেম হয়ে যাবে রাখলে। তো আমি প্রচণ্ড টেনশনের মধ্যে আছি। কি মানে টেনশন আমার মাথায় কাজ করছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, বুঝলে। একটা এমন টেনশন আমার মধ্যে কাজ করছে না, মানে কিছু তোমাদের বলে বোঝাতে পারছি না। তো একটা প্রেগনেন্সি টেস্ট করার কিট নিয়ে এসেছি। এখন প্রেগনেন্সিটা টেস্ট করব। লোকে তো সারা রাত ঘুমিয়ে সকালে প্রেগনেন্সি টেস্ট করে, সেটা করলে ভালো হয় আমি জানি। বাট আমার তো মানে টেনশন হচ্ছে, তো আমি এখন টেস্ট করতে চলেছি। টেস্টটা করব, দেখব কি হয়ে আছে। ঠিক আছে, 1 মাস 15 দিনের বেশি হয়ে গেছে, পার হয়ে গেছে। সো সেটা আমি টেস্ট করে দেখব আদৌ কি হয়ে আছে। মাথায় কিছু কাজ করছে না। ভগবানের কাছে প্রে করছি যাতে পজিটিভ না আসে, নেগেটিভে আসে। সরি, কি বলছি। ঠিকই বললাম, পজিটিভ না আসে, যাতে নেগেটিভে আসে। ভগবানের কাছে এটাই প্রে করছি। আমি জানি না কি হবে। পজিটিভ যদি আসে তো অনেক দুঃখের সাথে সেটাকে আমার মিসক্যারেজ করতে হবে। আর যদি নেগেটিভ আসে তাহলে তো আমার থেকে খুশি আর কেউ হবে না। চলো এটা টেস্ট করে আসি, তারপরে তোমাদেরকে রিভিউ দিচ্ছি যে কি এসছে। ঠিক আছে, তো চলো টেস্ট করে আসি। চলো টেস্ট করবো। এটা কি থাকে জানো একটা ভিতরে, যেন একটা থাকে, আওয়াজ করছে। ভগবান জানে, ভগবান রক্ষা করো তুমি। ভয় করছে জানো, আমার ভিতরে এতটা ভয় কাজ করছে, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। এক তো নেগেটিভ যদি আসে ভালো, আর পজিটিভ যদি আসে সেই মেডিসিন খাওয়ার একটা যে কী যন্ত্রণা, সেইটাই আমার ভয় করছে। আর প্লাস সেগুলো করা তো বিশাল খারাপ, সেটার জন্যও ভয় করছে। মানে কী যে একটা ভয় কাজ করছে। আমি যেখানে ড্রপগুলো যে দেবো, আমি তাতে ভয়ে আমি পাগল হয়ে যাচ্ছি। আমার ঢালতেই যেন অত ভয় করছে, তার জন্য আমার ঘুম নেই জানো তো। ভগবান তুমি রক্ষা করো, কিছু যদি না আসে আবার। প্রচণ্ড ভয় করছে আমার জানো তো। থাইরয়েডের জন্য
থাইরয়েডের জন্য আমার প্রবলেম হয়। থাইরয়েডটা বেশি যখন বেড়ে যায় তখন আমার প্রবলেম হয়, সেটাই যেন হয়। কিছু ভয় লাগছে, বহুত ভয় লাগছে। তাড়াতাড়ি হয়ে যাও বাবা, ভয় লাগছে। যেটার ভয় পাচ্ছিলাম বন্ধুরা সেটাই হয়েছে, কিছু করার নেই। এতটা কষ্ট হচ্ছে না, মানে বলে বোঝাতে পারবো না। যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে। আমি বুঝতেই পারছিলাম যে আমার এত শরীরের প্রবলেম হচ্ছে, আমি সবাইকে বলছি আমার শরীরে এতই প্রবলেম হচ্ছে। আমার মানে কেমনই লাগছে শরীরটা, আমার কিছু ভালো লাগছে না। কিছু তো একটা হয়েছে, আমি বলতেই ছিলাম। আমি জানি আমার কিছু একটা হয়েছে। আমি যেটা ভয় পাচ্ছিলাম আমার সেটাই হয়েছে, দেখতে পাচ্ছ? যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে। এখন মেডিসিন খেতে হবে। এর যে কি যন্ত্রণা, এক ভগবান ছাড়া কেউ জানে না। এতটা কষ্ট আমি কী করে যে সহ্য করবো। আর তার চেয়ে বড় এটাকে মিসক্যারেজ করতে গিয়ে যে মেডিসিনটা খেতে হবে, সেটাই যেন আমার আরও দুঃখজনক ব্যাপার হবে। এত সাবধানে থাকার পরেও যে এটা কি করে হলো আমি কিছু বুঝতে পারছি না ব্যাপারটা। মানে যখন আমি টেস্টটা করতে গেছি, দুটা দাগ যেই চলে এসছে, আমি মানে কি বলবো, ভয়ে আতঙ্ক হয়ে গেছে। তোমাদের সামনে কথা বলার ভাষা নেই। সঙ্গে সঙ্গে তোমাদের দাদাভাইকে ডেকে, ঘুমিয়েছিল বেবুর ঘুমে, তোমাদের দাদাভাইকে ডেকে সঙ্গে সঙ্গে ব্যাপারটা বললাম যে দেখো এই ব্যাপার। তো বলছে কি হবে, এখন মেডিসিন খেতে হবে। আমার না এত মানে কষ্ট হচ্ছে, এত আপসেট লাগছে, মানে তোমাদের বলে বোঝাতে পারবো। আমি বুঝতেই পেরে গেছিলাম যে এই ব্যাপারটা হয়ে আছে। ব্যাপারটা চলো কি করা যাবে, আর মেডিসিন তো খেতেই হবে। কিছু করার নেই, মন খারাপ করেও কিছু হবে না। কষ্ট সহ্য করতে হবে, মনে দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে। কেউ এত ভগবানকে প্রে করছে, কারো হচ্ছে না। কি করবো বলো, কিছু করার নেই। চলো, এই দেখো আজ সারা রাত আমার ঘুম হবে না, আমি সারা রাত ঘুমাতে পারবো না। এটাকে ফেলে দিই। চলো, টাটা, বাই বাই।